প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা টেক্সটগুলোর সাথে সাথে আমরা এখন প্র্যাকটিস সেটগুলোর দিকেও কিন্তু নজর দিচ্ছি। কারণ প্র্যাকটিস সেটগুলোতে যতগুলো এমসিকিউ গুলো ভালোভাবে জানা যায়, সেই এমসিকিউ গুলো যদি আমরা ভালো করে দেখি এবং এমসিকিউ গুলো সম্পর্কে যদি আমাদের ভালো ধারণা থাকে, তাহলেই কিন্তু আমাদের সাকসেস অনেকটা কাছাকাছি চলে আসবে। তাই টেক্সট জানার সাথে সাথে টেক্সটগুলো অবশ্যই খুঁটিয়ে পড়ার সাথে সাথে এমসিকিউ গুলো কিন্তু ভালো করে নজর দিতে হবে। সব রকম এমসিকিউ দেখা উচিত, কোন রকম কোনোটা এমসিকিউ বাদ দেওয়া উচিত নয়। কারণ এমসিকিউ গুলো টাইপ আপনারা জানেন যে এমসিকিউ গুলো অনেক ভিতর থেকে প্রশ্নগুলো আসে এবং এমসিকিউ গুলোর মধ্যে প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়েও আসে। তাই সব রকম এমসিকিউ দেখা উচিত। আমরা আজকে একটা প্র্যাকটিস সেট নিয়ে হাজির হয়েছি। প্র্যাকটিস সেট নাম্বার হচ্ছে 27। আপনারা অলরেডি খেয়াল করেছেন যে প্র্যাকটিস সেট নাম্বার 26 অবধি আমরা আগে করেছি, আজকে 27। চলুন তাহলে প্র্যাকটিস সেটটা দেখে নিই। তাহলে প্র্যাকটিস সেট 27। আচ্ছা, এর প্রথম প্রশ্নটা দেখুন। মেটাফরিক্যালি দ্য মুন ইন দ্য পোয়েম দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, এটা এখান থেকে ইজ সাপোজড টু বি, এখানে এই মুনকে কিভাবে সাপোজ করা হয়েছে দেখুন। আবার অপশনগুলো দেখে নিই। অপশনগুলো আমি আগেই বলেছি যে এমসিকিউ গুলোতে কিন্তু এবার একটু প্যাটার্ন গুলো ঘুরিয়ে আসবে। বিশেষ করে কতগুলো আমরা যে বিপিএসসি প্রশ্নগুলো দেখি, ওখানে কিন্তু আমরা দেখি যে প্রশ্নগুলোতে মধ্যে নান অফ দ্য অ্যাবাভ বা হচ্ছে মোর দেন অ্যাবাভ এরকম থাকে। সেই প্রশ্নগুলো ওভাবে আসতে পারে। আমি প্রশ্নগুলো আজকে দুই একটা দেওয়ার চেষ্টা করেছি, এরপরে কিন্তু প্রশ্নগুলো সেভাবে একটু আলাদা রকম করে দেওয়ার চেষ্টা করব। চলুন, এইসব প্রশ্নগুলো কিন্তু যেটা হয় সেই প্রশ্নগুলো কিন্তু আমরা আহ, চেষ্টা করি যতটা ভালো করার। এবার তারপরেও কিছু কিছু থাকে যে সব প্রশ্নগুলো সবভাবে দেওয়া যায় না। তবে চেষ্টাটা চালিয়ে যেতে হবে আমাদেরও যে কতটা ভালো প্রশ্নগুলো দেওয়া যায়। আচ্ছা চলুন তাহলে আরম্ভ করি। তাহলে মুনকে এখানে কিভাবে দেখা আছে? মুনকে দেখুন অপশনগুলো। দ্য লাভার হু ইজ ইন লাভ উইথ লুসি। আচ্ছা, নাম্বার বি, দ্য লাভার হু মেক্স লাভ টু দ্য সি। আচ্ছা, দ্য beloved who is eagerly waiting for the poet. আর নাম্বার ডি আছে হচ্ছে দ্য এনিমি হু হেটস দ্য পোয়েট বিকজ হি লাভস হার। এখানে চারটা অপশন দেওয়া আছে। তাহলে মুনকে আমরা এখানে কিভাবে পাচ্ছি? মুনের রূপটা কি এই কবিতাতে? তাহলে দেখুন, চারটা অপশনের মধ্যে কোনটা অ্যাকুরেট হবে? যেহেতু ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আসটা আমাদের ভালো করে পড়া আছে, আমাদের টেক্সটেও দেওয়া আছে, দেখলেই আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এখানে কিন্তু অ্যান্সারটা হচ্ছে বি, দ্য লাভার হু মেক্স লাভ টু দ্য সি। যে এখানে মুন হচ্ছে এমন একটা লাভার যে সি এর মানে যার সি এর প্রতি ভালোবাসা আছে বা সি কে যে ভালোবাসছে, এরকম করে কিন্তু এই কবিতাটার মধ্যে দেওয়া আছে। কবিতাটার মধ্যে যদি আমরা ফিফথ লাইনটার দিকে খেয়াল করি তাহলে কিন্তু ওই জায়গাটাতে আমাদের বোঝা যাবে। আচ্ছা, তাহলে এবার আসি নাম্বার টু। ও টু দ্য ওয়েস্ট উইন্ড ওয়াজ পাবলিশড অ্যালং উইথ শেলিস মিউজিক্যাল ড্রামা। ও টু দ্য ওয়েস্ট উইন্ড পাবলিশ হয়েছিল যে শেলির যে মিউজিক্যাল ড্রামাগুলো আছে তার মধ্যে কোন মিউজিক্যাল ড্রামাটার সঙ্গে? তাহলে শেলির মিউজিক্যাল ড্রামার অপশনগুলো আমরা দেখি, শেলির ড্রামাগুলোর অপশনগুলো দেখি। আচ্ছা, সোয়েল ফুড দ্য টাইরেন্ট। আচ্ছা, বি নাম্বার হচ্ছে প্রমেথাস আনবাউন্ড। নাম্বার সি হচ্ছে দ্য সেন্সি। নাম্বার ডি হেলাস। এর মধ্যে কোনটার সঙ্গে আমাদের এই বিখ্যাত কবিতা উড টু দ্য ওয়েস্ট উইন্ড এটা পাবলিশ হয়েছিল? তাহলে এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যে উড টু দ্য ওয়েস্ট উইন্ড পাবলিশ হয়েছিল বিখ্যাত ড্রামা প্রমেথাস আনবাউন্ড এর সঙ্গে। তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে টু বি। এবার ৩ নম্বর প্রশ্নটাতে আসি দেখুন। অ্যাটেন্ড আপন দেম স্টিল, হোয়াট অ্যাটেন্ড আপন দ্য সোয়ান স্টিল। আমরা বুঝতেই পারছি এটা হচ্ছে দ্য ওয়াইল্ড সোয়ানস এট কুলে থেকে। তো এই অ্যাটেন্ড আপন দেম স্টিল মানে কোনটা অ্যাটেন্ড আপন দেম স্টিল হয়েছিল? আবার বলছে দেখুন, এ প্যাশন, বি ইমোশন, সি কনকোয়েস্ট, ডি এ অ্যান্ড বি অপশন। যেটা আমি বললাম যে বিপিএসসির প্রশ্নগুলো কিন্তু আমরা এভাবে করছি, বিপিএসসির অপশনগুলো কিন্তু এভাবে থাকে। তার জন্য এইভাবে প্র্যাকটিস এবার করতে হবে, যেহেতু কম্পিটিশনটা খুব টাফ। সুতরাং এই অপশনগুলোর মধ্যেই অনেকটা ঘুরিয়ে পেঁচানো অপশন থাকবে, এটা আমরা ভাবছি। এবং এরকম প্রশ্নটাই হওয়াটাই খুব স্বাভাবিক, কারণ কম্পিটিশন বেশি হলে এই টাইপের প্রশ্নগুলোই আমরা দেখি। তাহলে চলুন এই প্রশ্নটা একটা জাস্ট স্যাম্পল দিলাম, এরপরে আবার এই টাইপের প্রশ্নগুলো নিয়ে হাজির হব। তাহলে কোনগুলো বা কোনটি এটা হচ্ছে সোয়ান্সের উপরে অ্যাটেন্ড করে? তাহলে হচ্ছে এই আমরা পাচ্ছি প্যাশন, ইমোশন, কনকোয়েস্ট,
ডি হচ্ছে এ অ্যান্ড বি এবং ই হচ্ছে এ অ্যান্ড সি। এটার মধ্যে কোনটা রাইট অ্যান্সার হবে? তাহলে এটা আমাদের দেখুন ৩ নাম্বার যে প্রশ্নটা, তাহলে কোনটা রাইট হবে? এখানে রাইট হচ্ছে কিন্তু আমরা পাচ্ছি ই নাম্বার অপশনটা রাইট। কারণ এখানে দুটো জিনিস আমরা পাই। একটা হচ্ছে প্যাশন অ্যান্ড কনকোয়েস্ট। এই দুটো জিনিস কিন্তু অ্যাটেন্ড করে বলে বলা আছে হোয়াইট সানসেট স্কুলে। একদম লাইনটা দেখলেই টের পাবেন। কবিতা আপনাদের যে পড়া আছে যাদের ভালো করে, লাইনটা দেখলেই টের পাবেন। আচ্ছা, এবার আসি পরের প্রশ্নটাতে, ৪ নাম্বার প্রশ্নটাতে। The poem Strange Meeting is written in half rhyme, multi rhyme, heroic couplets, without rhyme. তাহলে এই ৪টা অপশনের মধ্যে কোনটাতে? তাহলে স্ট্রেঞ্জ মিটিং এই কবিতাটা কিন্তু লেখা আছে হাফ রাইম, যেটাকে আমরা বলছি কিন্তু ইন অ্যানাদার সেন্স যেটাকে আমরা বলছি প্যারা রাইম। মানে এটার নাম আরেকটা আছে, সেটা হচ্ছে প্যারা রাইম। তাহলে এখানে কিন্তু আমরা পাচ্ছি হাফ রাইম। তাহলে অপশনটা হচ্ছে এ, ৪ এ। আচ্ছা, পরের প্রশ্নে আসি। Could I prevail upon my little tyrants? The little tyrant here refers to, little tyrant এখানে বলতে কাকে বোঝাচ্ছে? তাহলে কিন্তু দেখুন অপশনগুলো, বেড বাউন্সার, বি নাম্বার হচ্ছে নেভিল, আচ্ছা, সি নাম্বার হচ্ছে কেট হার্টক্যাসল, ডি নাম্বার হচ্ছে টনি লাম্পকিন। এই লাইনটা আমরা কিন্তু অনেকখানে একটু অন্যরকম করেও পাই। এই টাইপের লাইন, আমি বলছি এই লাইনটা না, এই টাইপের লাইন এই ইয়েটার মধ্যে কিন্তু আমাদের ড্রামাটার মধ্যে আছে, সিস্টুপ চুকঙ্কারের মধ্যে আছে। সুতরাং লিটল টাইরেন্ট বলতে কাকে বোঝাচ্ছে এখানে পার্টিকুলারলি? তাহলে লিটল টাইরেন্ট বা এই লাইনটাতে কাকে বোঝাচ্ছে? তাহলে লিটল টাইরেন্ট পাচ্ছি আমরা কিন্তু কেট হার্ট ক্যাসল। এখানে কিন্তু একটু মিসলিডিং আছে, যার জন্য এই প্রশ্নটার দিকে একটু নজর রাখতে হয়। মানে এই টাইপের লাইন আছে বলেই এই প্রশ্নটার দিকে কিন্তু একটু নজর রাখতে হয়। আচ্ছা, এবার আসছি ৬ নম্বরটাতে। ইন দ্য লাগুন দ্য চার্ন অফ ওয়াটার ফোর্থ অ্যালং সাইডস। লাগুনের মধ্যে যে চার্ন অফ ওয়াটারটাকে পাই, সেটা কি করে ফোর্থ অ্যালং সাইড হচ্ছিল? তাহলে আমাদের ৪টা অপশন আছে, উইথ এ কনফিউজড মারমার, উইথ এ লাউড মারমার, উইথ এ ক্লিয়ার মারমার, উইথ এ কন্টিনিউয়াস মারমার। তাহলে এখানে কিন্তু আমরা পাচ্ছি ৪টা অপশন। ৪টা অপশনের মধ্যে কোন অপশনটা রাইট? তাহলে এখানে খেয়াল রাখতে হবে আমাদের লাগুনের এই জায়গাটা কিন্তু খুব মানে খুব ক্রিটিক্যাল, খুব ডিটেইলস, মানে একদম স্টাডির প্রয়োজন হয়। এবং এজন্য আমি একদম পুঙ্খানুপুঙ্খভাবে এখানকার লাগুনের ডেসক্রিপশনটা দিয়েছি প্রথমে, এবং অনেকেই এটার আপনার প্রশংসা করেছেন যে না এরকম ডেসক্রিপশন কোথাও পাওয়া যায় না, আপনি খুব সুন্দর করে ডেসক্রিপশন দিয়েছেন, এটা এগুলো বলেছেন, কমেন্ট করেছেন, খুব ভালো লেগেছে। আমি যতটা পেরেছি সেটা চেষ্টা করেছি। যদি আপনারা দেখে নেন ক্লিয়ারলি, এটা কিন্তু ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। আচ্ছা, যাকে তো এই চার্ন আপ ওয়াটারটা কিভাবে যাচ্ছিল? চার্ন আপ ওয়াটার কিন্তু আমরা দেখছি কনফিউজড মার করে যাচ্ছিল। তাহলে এটা কিন্তু আমাদের এ রাইট অ্যান্সার, 6 এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আসি 7 নাম্বার কোশ্চেনে। দ্য ফ্রেজ অ্যাপার্টেনিং টু ইন দ্য প্রিন্সিপলস অফ গুড রাইটিং মিনস। এই ফ্রেজ অ্যাপার্টেনিং টু, এটা প্রিন্সিপলস অফ গুড রাইটিং এ এটা কি বোঝায়? ডিসক্রাইবিং এ হোল, বি নাম্বার পোয়েজিং অফ, সি নাম্বার হচ্ছে ক্লিয়ারিং দ্য ডাউট, ডি নাম্বার হচ্ছে প্রেইজিং দ্য থিম। তাহলে এর মধ্যে অ্যাপার্টেনিং টু কোনটাকে বোঝাচ্ছে? অ্যাপার্টেনিং টু মিনিংটা হচ্ছে কিন্তু পোয়েজিং অফ, কোনো কিছু অধিকারে থাকা, এটাকে কিন্তু আমরা অ্যাপার্টেনিং টু বলি। আচ্ছা, তাহলে খেয়াল রাখবেন ৭ নাম্বারটা, এইখানে কয়েকটা ফ্রেজ আছে যেটার মানেটা ক্লিয়ারলি জানা উচিত, এবং মানেটা ক্লিয়ারলি জানবেন। আচ্ছা, এবার আসি পরের নাম্বারটা। টিল ইট ইজ ব্লোড ওভার, হিয়ার ইট রেফার্স টু। এখানে ইট বলতে কোনটাকে বোঝাচ্ছে? তাহলে অপশনগুলো আমরা দেখি। অপশনগুলো তুলনামূলক সোজা। দেখুন, কিছু প্রশ্ন কিছু প্রশ্ন এরকম করে থাকে যে এমসিকিউ গুলো খুব ঘুরিয়ে থাকে। আর কিছু প্রশ্ন এরকম থাকে যে প্রশ্নগুলোর মধ্যে কিন্তু আমাদের ডিটেইলড এনালাইসিস এর প্রয়োজন হয়, তাহলে বোঝা যায়। অর্থাৎ ঘুরিয়ে থাকা প্রশ্নগুলোকে কিন্তু আমাদের একটু ভালো করে নজর দিতে হবে কোন প্রশ্নটা ঘুরিয়ে আসে। কিন্তু এখানে যে প্রশ্নটা পাচ্ছি আমরা, সেখানে কিন্তু তথ্যের ভিত্তিতে, অর্থাৎ আমরা যদি টেক্সটটা ভালো থাকে তাহলে পাওয়া যাবে। তাহলে এই প্রশ্নটার দিকে নজর রাখি। তাহলে এখানে ইট বলতে কোনটাকে বোঝাচ্ছে? অপশনগুলো দেখি। দ্য ব্যাক টায়ার অফ থার্লোস বাইসাইকেল হুইচ হ্যাড এ স্লো পাংচার। এখানে কি এই ইট বলতে ব্যাক টায়ারটাকে বোঝাচ্ছে, যেটা স্লো পাংচার হয়েছিল? আচ্ছা, নাকি বি, মিস্টার থার্লো টেকিং ইনটু কাস্টাডি অ্যান্ড দ্য ম্যাটার রিলেটেড টু ইট, এটা বোঝাচ্ছিল? মানে আচ্ছা, নাম্বার সি হচ্ছে দ্য মিস্টার থার্লোস টেকিং টু দ্য পুলিশ স্টেশন অ্যান্ড দ্য ইভেন্টস অকার্ড দেয়ার আফটার, এটাকে বোঝাচ্ছে?
না হার সন্স নট কামিং ব্যাক টু হোম, এটাকে বোঝাচ্ছে। তাহলে চারটা অপশন আমরা পাচ্ছি, চারটা অপশনের মধ্যে কোনটা একুরেটলি হবে? টিল ইট ইজ ব্লোড ওভার, তাহলে এখানে এই লাইনটার মধ্যে ইট বলতে কাকে বোঝাচ্ছে? তাহলে অক্সটার মধ্যেও ডিটেল স্টাডির প্রয়োজন, যেমন এটা কাইন্ডলি একটু দেখে নেবেন, তাহলে ভালো লাগবে। আচ্ছা, তাহলে এখানে কিন্তু আমরা পাচ্ছি নাম্বার বি, মিস্টার থার্লোস টেকিং ইনটু কাস্টাডি এন্ড দ্য ম্যাটার রিলেটেড টু ইট। মিস্টার থার্লোকে যখন কাস্টাডিতে নেওয়া হয়, তারপরে এর সঙ্গে যে জড়িত ব্যাপারগুলো আছে, আহ, তো এই ব্যাপারগুলোকে নিয়েই কিন্তু বলছে যে টিল ইটস ব্লোড ওভার। তাহলে এই ঘটনাটাই কিন্তু বলা হচ্ছে আমাদের ইট দিয়ে, এটাই বোঝাচ্ছে। আচ্ছা, এবার পরের প্রশ্নটার দিকে নজর দিচ্ছি। নাম্বার 9, আই ডোন্ট ওয়ান্ট এনি টেলস। এটা বুঝতে পারছি আমরা জাস্টিস থেকে। দিস লাইন ইজ স্পোকেন বাই দ্য গভর্নর টু। এই লাইনটা গভর্নর বলেছিলেন, কাকে বলেছিলেন, এটাই আমাদের প্রশ্ন যাচ্ছে। তাহলে আই ডোন্ট ওয়ান্ট এনি টেলস, তাহলে কাকে বলা লাইনটা? দেখুন, এটা কি মোয়ানিকে বলা, না ক্লিপটনকে বলা, না ও ক্লেরিকে বলা, না হচ্ছে ফর্ডারকে বলা? তাহলে এই লাইনটার মধ্যে কাকে বলা আছে? তাহলে এখানে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে এই লাইনটা গভর্নর বলেছিলেন এবং এই লাইনটা ক্লিপটনকে বলেছিলেন। তাহলে ক্লিয়ার, এই লাইনটা আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি যে এটা লাইনের অ্যান্সার হচ্ছে, বা এটার অ্যান্সার হচ্ছে বি, নাম্বার 9 বি। আচ্ছা, পরে আসি, আরেকটা প্রশ্ন আছে। সার্জিয়াস এন্ড ব্লান্সলি দ্যাট হি উড বি ওয়েটিং ইন দ্য ড্রিল গ্রাউন্ড অন ড্যাশ অ্যাট 6 o'clock টু এ ফাইট টু ফাইট এ ডুয়েল। আচ্ছা, এখানে আমাদের যাচ্ছে যে কোথায়, কোন রোডটার মধ্যে কিন্তু এই সার্জিয়াস এবং ব্লুসলি ওয়েট করবে। আমরা যে জায়গাটা পাচ্ছি, তাহলে সেই জায়গাটা কোনটা? সেই জায়গাটা কিন্তু আমাদের ড্যাশ দিয়ে অপশনটাকে বলা আছে। তাহলে সেই জায়গাটা হচ্ছে পেটেনহার্ট রোড, তারপরে ক্লিসোরা রোড, ভলকানস রোড অ্যান্ড সেন্টিনেল রোড। এই চারটা রোড আমরা পাচ্ছি। তাহলে এর মধ্যে কোনটা একুরেটলি আমাদের কোনটা যাচ্ছে? তাহলে হচ্ছে ক্লিসোরা রোড, এটা কিন্তু রাইট অ্যান্সার। তাহলে নাম্বার 10 বি ইজ দ্য রাইট অ্যান্সার। Number 11 আসি, the finance department warned the nation dash financial crisis. Take the correct alternative for the blank. তাহলে অপশনগুলো কি কি দেখুন, for, of, with, to, often। তাহলে এখানে আমরা পাচ্ছি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পরীক্ষার জন্য কিন্তু ভালো করে দেখে রাখতে হবে, এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো অবশ্যই আসবে। একটু আলাদা রকম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো দেখা উচিত, যেটাতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, চলুন তাহলে এটা দেখে নিই, এটার অ্যান্সারটা কি হবে। ওয়ান্ট এর পরে কিন্তু আমাদের অফ হয়, এবং অফ রাইট অ্যান্সার। তাহলে নাম্বার 11 অফ ইজ দ্য রাইট অ্যান্সার, নাম্বার 11 বি। আচ্ছা, এটা হচ্ছে দেখুন ফ্রেজ আর্গাসাইট। দ্য মিনিং অফ দ্য ফ্রেজ ইজ, এই আর্গাসাইট এর মিনিংটা কি? আর্গাসাইট হচ্ছে দেখুন এ প্রিটেন্স, বি ফ্লাটারার, সি হচ্ছে শর্ট টেম্পার্ড, এবং ডি হচ্ছে অবজারভেন্ট। তাহলে আর্গাসাইজ বলতে কাকে বোঝাচ্ছে? আর্গাসাইজ কিন্তু এটা ফ্রেজ, এবং আর্গাস একজন এরকম পার্সন ছিলেন যার অনেকগুলো আই ছিল, মেনি আইড পার্সন। তাহলে এখানে কিন্তু আর্গাসাইজ আমরা পাচ্ছি যে অ্যাকুরেট অ্যান্সারটা হচ্ছে ডি, অবজারভ্যান্ট। অর্থাৎ আর্গাসাইজ মানে হচ্ছে যিনি খুব ভালো করে নজর রাখেন, বা নজর রাখা ব্যক্তিকেই আমাদের আর্গাসাইট পার্সন আমরা বলি। তাহলে অবজারভ্যান্ট। নাম্বার 12 ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নাম্বার 13 এ আসছি, দেখুন, হু হ্যাজ ইনসাল্টেড ইউ, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস অফ দ্য লাইন। তাহলে আমাদের এখানে চাচ্ছে কারেক্ট প্যাসিভ ভয়েস কোনটা। এই ভয়েস গুলো কিন্তু পারা যায়, ভয়েস গুলো একটু যদি নজর রাখা যায় তাহলে পারা যায়। দেখুন, বাই হুম হ্যাজ হি বিন ইনসাল্টেড, বাই হুম হ্যাড ইউ বিন ইনসাল্টেড, বাই হুম হ্যাভ ইউ বিন ইনসাল্টেড, তারপরে দেখুন বাই হুম হ্যাড হি বিন ইনসাল্টেড। তাহলে চারটা অপশনের মধ্যে কোনটা? তাহলে আমরা একটু নজর যদি দিই প্রশ্নটার দিকে, তাহলে বুঝতে পারবো যে এখান থেকে 13 নাম্বারটা হচ্ছে কিন্তু সি, বাই হুম হ্যাভ ইউ বিন ইনসাল্টেড। আচ্ছা, পরের নাম্বারটা আসি, নাম্বার 14, মাই গ্র্যান্ডমাদার ড্যাশ ইন দ্য মিডল অফ দ্য স্টোরি ডিউ টু হার ইলনেস। এটা হচ্ছে টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ ফর দ্য ব্ল্যাঙ্ক। কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে কতগুলো গ্রুপ ভার্ব, চারটা। ব্রোক উইথ, ব্রোক ডাউন, ব্রোক অফ, ব্রোক ইনটু। তাহলে আমার গ্র্যান্ডমাদার হচ্ছে স্টোরিটার মাঝখানে বন্ধ করে দিলেন তার ইলনেসের জন্য। তাহলে হচ্ছে সেটা কোনটা হবে? ব্রোক উইথ, না ব্রোক ডাউন, না ব্রোক অফ, না ব্রোক ইনটু? এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে ব্রোক অফ। নাম্বার 15,
when the noun is used for the sake of address it is said to be in, তাহলে হচ্ছে যখন নাউনকে অ্যাড্রেসের জন্য ব্যবহার করা হয় তখন সেটা কোনটাতে থাকে দেখুন এখানে অপশনগুলো নমিনেটিভ কেস, অ্যাকিউজেটিভ কেস, ভোকেটিভ কেস, ডেটিভ কেস, চারটা অপশন আছে। চারটা অপশনের মধ্যে হচ্ছে এখানে চারটা অপশনের মধ্যে দেখুন তাহলে কোন কেসের মধ্যে আমাদের কেসটা কিন্তু একটু জেনে রাখতে হবে। এটা অ্যান্সারটা হচ্ছে ভোকেটিভ কেস। তাহলে 15 নাম্বার সি ইজ দ্য ভোকেটিভ কেস। ওকে, নাম্বার 16, follow the command or you will be fired. Which mood is used in this line? এখানে দেখুন অপশনগুলো ইন্ডিকেটিভ মুড, ইম্পারেটিভ মুড, সাবজাংটিভ মুড আর ইনফিনিটিভ মুড। তাহলে ফলো দ্য কমান্ড অর ইউ উইল বি ফায়ার্ড এটা কোন মুডে হবে? মুডটা কিন্তু জেনে রাখতেই হবে। মুডে আমরা এখানেও আমরা এর মানে এমএসসি WBMSC তেও কিন্তু একটা প্রশ্ন ছিল। A person preoccupied with an unrealistic optimistic approach to life, এই পার্সনকে কি বলে? দেখুন এটা কিন্তু ওয়ান ওয়ার্ড, আমরা এই ওয়ান ওয়ার্ড গুলো জেনে রাখতে হবে আমাদের। তাহলে সেই পার্সনটাকে কি বলে? নাম্বার এ প্র্যাকটিক্যাল, নাম্বার বি প্র্যাগম্যাটিক, নাম্বার সি রেশনাল, নাম্বার ডি কুইক্সোটিক, নাম্বার ই অ্যাবসার্ডিস্ট। এটার মধ্যে কোনটা হবে? তাহলে আমাদের কিন্তু জেনে রাখতে হবে যে আনরিয়ালিস্টিক অপটিমিস্টিক অ্যাপ্রোচ টু লাইফ এরকম যদি লোক থাকে যার বাস্তব বাস্তবের মানে সঙ্গে রিলেশন নেই অথচ আশাবাদী, এরকম লোক যদি থাকে সেই লোকগুলোকে কিন্তু আমরা বলি হচ্ছে কুইক্সোটিক। তাহলে নাম্বার 17 ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কুইক্সোটিক। আচ্ছা, রাইট দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড এল্ক। এই এল্ক এর প্লুরাল ফর্মটা চাচ্ছে। তাহলে এল্ক হচ্ছে এক ধরনের প্রাণী, হরিণ জাতীয় এক ধরনের প্রাণী। সেই এল্কের প্লুরাল ফর্মটা হচ্ছে দেখুন অপশনগুলো এল্ক, এল্কস, এল্কস, এলকেসিস, চারটা অপশন কিন্তু দেওয়া আছে। তাহলে এল্কের প্লুরাল ফর্মটা কোনটা হবে? এল্কের প্লুরাল ফর্মটা কিন্তু আমাদের জেনে রাখতে হবে। এল্কের প্লুরাল ফর্ম শুধু এল্ক হবে। যেমন শিপের প্লুরাল ফর্ম শিপ, ডিয়ারের প্লুরাল ফর্ম ডিয়ার, সেরকম এল্ক। 19 and 20 দেখুন, a dash of clams was collected by the fisherman। তাহলে একটা ক্ল্যাম্পস, ক্ল্যাম্পস হচ্ছে ঝিনুক। তাহলে ঝিনুকের যে কালেকটিভ নাউনটা কি? চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন। এখানে বলছে হোর্ড, বেট, ক্ল্যাটার অ্যান্ড বাস্ক। চারটার মধ্যে কোনটা কালেকটিভ নাউন? ক্ল্যামের কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন জেনে রাখা উচিত। যারা আমরা 9-10 এর জন্য এক্সাম দেবো তাদের কিন্তু এই আমি যে গ্রামার গুলো করাচ্ছি এই টাইপের গ্রামার গুলো কিন্তু থাকবেই। এবার এর সঙ্গে একটু ডিফিকাল্ট টাইপের গ্রামার থাকবে, ডেফিনেশন থাকবে, অন্যান্য কিছু থাকবে, কিন্তু এই গ্রামার গুলো থাকবেই অপশনগুলোতে, আমরা পাবোই। তাহলে ড্যাশ অফ ক্ল্যাম্পস, তাহলে এখানে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে বেড অফ ক্ল্যাম্পস। তাহলে ক্ল্যাম্পের ক্ষেত্রে বেড অফ ক্ল্যাম্পস। আচ্ছা, নাম্বার 20, দ্য হেডমাস্টার প্রমিস দ্য স্টুডেন্ট এ ট্রিপ টু দ্য জু। এখানে অপশনগুলো কি কি দেখুন। এটা হচ্ছে কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা বলি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে বসানোর প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটা সাবজেক্ট প্যাটার্ন যেটা আছে, আমরা কিন্তু এটা ভিডিও দিয়েছি, ভালো করে খুব সুন্দর করে বোঝানো আছে। আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন এবং দেখার পর এটা নিয়ে কিন্তু আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে এটা কিন্তু দেখতেই হবে। দেখুন এটার মধ্যে যে প্যাটার্নটাকে ফলো করা আছে মানে সেন্টেন্স স্ট্রাকচার প্যাটার্ন, সেটা দেখুন। এটা হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সেও এটার লিংক দিয়ে দেবো। আহ, দেখুন তাহলে কি আছে, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, তারপর ডাইরেক্ট অবজেক্ট নাকি সাবজেক্ট ভার্ব আবার হচ্ছে অ্যাডজাঙ্ক সামনে দেওয়া আছে আর তার সঙ্গে ডাইরেক্ট অবজেক্ট, নাকি সাবজেক্ট ভার্ব ইনডাইরেক্ট অবজেক্ট ডাইরেক্ট অবজেক্ট না অ্যাডজাঙ্ক, এগুলোর মধ্যে কোনটা? তাহলে এখানে কিন্তু আমাদের খেয়াল রাখতে হচ্ছে তাহলে কোনটা অ্যান্সার হবে সেটা খেয়াল রাখতে হচ্ছে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে এটার কিন্তু হচ্ছে প্যাটার্নটা সাবজেক্ট ভার্ব ইনডাইরেক্ট অবজেক্ট অ্যান্ড অ্যাডজাঙ্ক, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে 20 ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের দেখতে হবে এবং প্রশ্নগুলোকে ভালো করে দেখতে হবে। এর সঙ্গে সঙ্গে অন্যান্য সব রকম প্রশ্নই দেখতে হবে, যতগুলো এমসিকিউ পান, যতগুলো এমসিকিউ সেট আছে দেখার, সেসব এমসিকিউ সেটগুলো কিন্তু ভালো করে দেখে নিতে হবে। তাহলে এগুলোই হচ্ছে আমাদের আজকের প্রশ্ন। টেক্সট গুলোকে ভালো করে দেখবেন, খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন এবং টেক্সট গুলোর সঙ্গে সঙ্গে এই গ্রামার গুলো ভালো করে দেখবেন। মাঝে মাঝেই এই এমসিকিউ সেট নিয়ে হাজির হব। তো আশা করি ভালো লাগবে
এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন, আশা করছি কমেন্ট করলে বুঝতে সুবিধা হয় যে কোন টাইপের প্রশ্নগুলো দরকার বা কোন টাইপের প্রশ্ন নিয়ে অসুবিধা হচ্ছে, তাহলে সেই টাইপের প্রশ্ন হবে, আমারও ব্যাপারটা একটু জানা থাকবে।